লাখ কোটি সুজুদ এবং শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অতি মায়া করে দয়া করে সুস্থ রেখে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার এবং বসা সুযোগটুকু সময়টুকু এনায়েত করেছেন। সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে আমরা সকলে একবার উচ্চ স্বরে কালিমাতুশ শুকর আদায় করে প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লাখ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকায়ে মাওলা তাজদার মদিনা সুলতান মদিনা হুজুর আকরাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা মুরশিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আমরা অর্জন করেছি, আমরা আবার একবার শুকর আদায় করে প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজকে যেই বিষয়টি আমরা আলোচনা করব শুনব, সেই বিষয়টি হলো মানুষ গুনাহের কারণে মানুষের সবচেয়ে বড় বড় 9টি ক্ষতি হয়। কয়টি? সবাই আলোচনা খেয়াল করবেন, কথা বলবেন, তাহলে আমি বুঝবো আপনারা আমার কথা বুঝতেছেন, আপনারাও আমার কথা বুঝতেছেন, আমিও আপনাদের কথা বুঝতে পারতেছি। আপনার কথা না বললে আমি কিভাবে বুঝবো যে আপনারা আমার কথা বুঝেন? এই যে মানুষ গুনাহের কারণে মানুষের বড় বড় 9টি ক্ষতি হয়, এই 9টি ক্ষতি নিয়ে আমরা আলোচনা শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, হাবিব, আপনি আপনার উম্মতদেরকে তথা আমার বান্দাদেরকে আপনি বলেন, তোমরা যারা নিজেরা নিজেদের উপরে জুলুম করেছ, অত্যাচার করেছ, পাপাচার করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হও না। যেমন আপনারা গুনাহ করছেন, আমরা গুনাহ করি, আমরা নিজেরা নিজেদের প্রতি জুলুম করি। এখন আপনি যদি মনে করেন যে আমি গুনাহ করছি, আল্লাহ আমাকে মাফ করবে কিনা বা ক্ষমা করবে কিনা, আমি আল্লাহর কাছে কিভাবে মাফ চাবো? অবশ্যই আল্লাহ আপনাকে ক্ষমা করবে। এই জন্য আল্লাহ বলেন, আমি আপনি তাদেরকে বলে দেন তারা যেন রহমত থেকে নিরাশ না হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সকল গুনাহ তিনি ক্ষমা করে দিবেন। কন্না সুবহানাল্লাহ। তাহলে গুনাহ করার পর মানুষ যদি আল্লাহর কাছে আসে, আসিয়া তার রহমতের আশায় যদি তার কাছে ইস্তেগফার করে, তওবা করে, আল্লাহ তাআলা বান্দার সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। কন্না সুবহানাল্লাহ। এবার আসেন, গুনাহের কারণে মানুষের কি কি ক্ষতি হয়। 1 নাম্বার, কিছু গুনাহ আছে, এগুলা করলে আল্লাহ বান্দার উপরে অভিশাপ নাজিল করে, তার লাআনত নাজিল হয়। 1 নম্বরে মানুষ গুনাহ করলে আল্লাহর অভিশাপ নাজিল হয়। মুসলিম শরীফের 1978 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদু, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার অভিশাপ, যে ব্যক্তি তার পিতা মাতাকে অভিশাপ দেয়। কিছু মানুষ আপনারা আছেন, আপনার বাবা যখন ইন্তেকাল করছে, যাওয়ার সময় আপনার জন্য কিছু টাকা জায়গায় জমি রেখে যায় নাই। আপনি প্রায় সময় আপনার জীবদ্দশা বলেন,
আপনার আব্বার আপনার মায়ের বিচার যেন আল্লাহ করে, বলে কিনা? এই কথা, এই যে সন্তান তার পিতা মাতাকে অভিশাপ দিবে, এই সমস্ত কথা বলবে, আল্লাহ বলেন আমি তাদের উপর অভিশাপ দেই, তাদের উপর লাআনত নাজিল করি। 2 নম্বর, ওয়ালানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার অভিশাপ, যেই ব্যক্তি আল্লাহর নাম ছাড়া দুনিয়ার কোন ব্যক্তির নামে পশু জবাই করে। আল্লাহর নাম ছাড়া কোন মানুষের নাম দিয়ে কোন পশু জবাই করা হারাম, এটা যাবে না। এটা করলে আল্লাহর অভিশাপ আপনার উপর নাজিল হবে। 3 নম্বরে নবী বলেন ওয়ালা'নাল্লাহু মান আওয়া মুহদিসা, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলার অভিশাপ, যেই ব্যক্তি কোন বেদাতি ব্যক্তিকে আশ্রয় দেয়, স্থান দেয়। যে ব্যক্তি বেদাতি কাজ করে, যেমন আমরা আমাদের জীবনে অনেক বেদাতি কাজ করি, এই বেদাতি যে ব্যক্তি করে ওই ব্যক্তিকে আশ্রয় দিলে আল্লাহ আপনার উপর অভিশাপ নাজিল করে। 4 নম্বরে, ওয়ালা'নাল্লাহু মিন গায়রি মানারিল আরদি, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার অভিশাপ, যেই ব্যক্তি সীমানার চিহ্ন সমূহ বিনা প্রয়োজনে অন্যায়ভাবে পরিবর্তন করে দেয়। সীমানার চিহ্ন বলতে বোঝায়, যেমন আমার আর আপনার 2টা জমি একসাথে, মাঝখানে আমারটা আর আপনারটা আলাদা, মাঝখানে একটা আইল আছে। কি আছে? লাইন আছে না, একটা আইল আছে। এখন আমি কি করছি, আমার জমি বৃদ্ধি করার জন্য, জায়গা বৃদ্ধি করার জন্য আমি আইল কেটে কেটে আপনার জমিটা আরো কেটে ফেলছি। এটাই বোঝা হয়েছে, যে ব্যক্তি সীমানার চিহ্ন অন্যায়ভাবে পরিবর্তন করে ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ, আল্লাহর লাআনত। তাহলে এই কাজগুলো, এই অন্যায়গুলো যারা করবে তাদের উপর আল্লাহর অভিশাপ, তাদের উপর আল্লাহর লাআনত। আল্লাহ পাক যেন এই কাজগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। 2 নম্বর, নিয়মিত গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে অপমানিত করে দেয়। তথা আপনি যেই গুনাহটা নিয়মিত করবেন, একটা গুনাহ আপনি সবসময় করেন, প্রতিদিন করেন, সবসময় করেন, ওই গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অপমানিত করবে। আল আদাবুল আশ-শারঈয়্যা, প্রথম খণ্ডের 144 নম্বর পৃষ্ঠা, আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে হাদিস আসছে, তিনি বলেন রাআইতুদ দুনুব তুমিতুল কুলুব, মানুষ গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কলবটাকে মৃত বানায়া দেয়। কি বানায়া দেয়? মৃত। আপনি গুনাহ করছেন, করার পর পরে আপনার কলবটা মৃত হয়ে যাবে, মরে যাবে। তারপরে বলেন ওয়াকাদ ইউরিতু বিল্লাহি দিমানুহা, মানুষ নিয়মিত গুনাহ করলে ওই গুনাহ মানুষকে অপমানিত করে ছাড়ে। তারপরে বলা হয় তারকুদ্দুনুব হায়াতুল কুলুব, গুনাহ যেই ব্যক্তি ছেড়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কলবটাকে জীবিত করে দিবে। এই হাদিস দ্বারা বোঝা যায়, গুনাহ করবেন, আপনার অন্তর, আপনার কলবটা মৃত হয়ে যাবে। আবার আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অপমানিত করে দিবে। যেই দিন আপনি গুনাহ ছেড়ে দিবেন, হায়াতুল কুলুব, সেই দিন আপনার অন্তরটা, কলবটা আল্লাহ জীবিত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর, গুনাহ করার কারণে মানুষ কোরআন এবং হাদিসের সুন্নাহর বিদ্যা আল্লাহ বুলাইয়া দেয়। যেমন উদাহরণ দিলে বুঝবেন, আপনারা 10টা সূরা মুখস্থ করছেন, এখন আপনি এগুলো ভুলে গেছেন।
এর কারণ কি? আপনার গুনাহের কারণে আল্লাহ আপনাকে বুলাইয়া দিছে। অনেক হুফাজে কেরাম আছে, অনেকে 5 পারা 10 পারা বিভিন্ন দোয়া দুরুদ মুখস্থ করছে, কিন্তু এখন মনে নাই। কারণ কি? গুনাহের কারণ। কি কারণ? গুনাহের কারণ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? আমাদের মাযহাবের ইমাম। ওনার একটি লিখিত কিতাব আছে, ওই কিতাবের আপনার আল জাওয়াহিরুল মুদিয়্যার 2য় খণ্ড 478 নম্বর পৃষ্ঠা। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন তিনি কোনো মাসআলা গবেষণা করতে গিয়ে যখন তার কোনো মাসআলার মধ্যে খটকা লাগতো, খটকা পরিপূর্ণভাবে বুঝ আসে নাই, তখন তিনি বলতেন, মা হাদা ইল্লা লিদামবিন ক্বাদ ইহদাসতু, নিশ্চয় আমার মনে হয় আমার দ্বারা কোনো গুনাহ হয়ে গেছে, যার কারণে মাসআলাটা আমার পরিপূর্ণভাবে বুঝে আসে নাই। তখন তিনি বলতেন, ওয়া কানা ইস্তাগফিরু, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার করতেন, তওবা করতেন। শুধু তাই নয়, ওয়া রুবামা কামা সাল্লা, ইস্তেগফার করার পরেই তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া সালাত আদায় করতেন। মাসলা যখন তার বুঝে আসতো না, ইস্তেগফার করতেন, নামাজ পড়তেন। তারপরে তিনি বলেন, ফাতানকাশিফুল মাসআলা, আমি যখন ইস্তেগফার করতাম, সালাত আদায় করতাম, সাথে সাথে দেখতাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই মাসআলার পরিপূর্ণভাবে বুঝ দিয়ে দিতেন, সমাধান আমি পেয়ে যেতাম। তারপরে তিনি বলেন, মাসআলার সঠিক যখন সমাধান তিনি পাইতেন, তারপরে তিনি বলতেন, নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার তওবা, আমার ইস্তেগফার তিনি কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর গুনাহের কারণ, গুনাহ করার কারণে মানুষের কোরআন এবং সুন্নাহর জ্ঞান বিদ্যা আল্লাহ তাকে ভুলাইয়া দেয়, গুনাহ করা যাবে না। 4 নম্বর, গুনাহ করার কারণে মানুষের হালাল রিজিক থেকে আল্লাহ তাকে বঞ্চিত করে দেন। কি রিজিক? হালাল রিজিক থেকে আল্লাহ মানুষকে বঞ্চিত করে দেন। আমার কথা কি আপনারা বুঝেন? কথা বলে একটু বুঝেন, বুঝতে একটু কথা বলেন না কা। 4 নম্বরে, মানুষ গুনাহ করার কারণে তার হালাল রিজিক থেকে আল্লাহ বঞ্চিত করে দেন। ইবনে মাজাহ 2144 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো। হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আজমিলু ফিত তালাব, আর তোমরা হালাল পন্থায় তোমরা রিজিক তালাশ করো। কোন পন্থায়? হালাল পন্থায়। কোন পন্থায়? হালাল পন্থায় তোমরা রিজিক তালাশ করো। ফাইন্না নাফসান লান তামুতা, নবীজি বলতেছেন, ফাইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাওফি রিজকিহা, তোমার জন্য আল্লাহ যত রিজিক বাজেট করছেন, এই রিজিক তোমার মৃত্যুর আগে তুমি পাবে। এই রিজিক তুমি না পায়া দুনিয়া থেকে ইন্তেকাল করবে না। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করেন এই লাইনটা। আপনার জন্য জীবন শুরু থেকে শেষ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত রিজিক বাজেট করছেন, সব রিজিক আপনাকে দেওয়া হবে। দেওয়ার পরে আপনি দুনিয়া থেকে ইন্তেকাল করবেন। সুবহানাল্লাহ। এবার আসেন আমি এই জিনিসটার হাদিসটার ব্যাখ্যা বুঝিয়ে দেই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চেয়েছেন হালাল পন্থায় আপনার মৃত্যুর আগে আপনাকে 10 তলা বিল্ডিং এর বাড়ি মালিক বানাবেন। কয় তলা বিল্ডিং? 10 তলা বিল্ডিং এর বাড়ি মালিক বানাবেন হালাল পন্থায়। কোন পন্থায়? হালাল পন্থায়।
আপনি কি করছেন? আপনি না আপনাকে আল্লাহ বলছেন ধৈর্য ধরার জন্য, সবর ধরার জন্য। আপনি সেটা ধৈর্য না ধরে 10 তলা বিল্ডিং দিবে 10 বছর পর, আপনি কি করলেন? হারাম পন্থায় যায়া ওই 10 তলা বিল্ডিং আপনার এখনই প্রয়োজন। হারাম পন্থায় যায়া, হারাম রাস্তায় যায়া, হারাম টাকা ইনকাম করে আপনি 10 তলা বিল্ডিং এখন বানিয়েছেন। তাহলে আপনার রিজিকে এটা আছে, 10 তলা বিল্ডিং আল্লাহ আপনাকে বাজেট করছেন, দিবেন, সেটা হালাল পন্থায় দিবেন, 10 বছর পর হোক, 5 বছর পর হোক। কিন্তু আপনি ধৈর্য না ধরে আগে আগে আপনি তৈরি করলেন, আগে আগে আপনি 10 তলা বিল্ডিং করলেন, এই সম্পদ আল্লাহ ধ্বংস করে দিবে। তাহলে গুনাহের কারণে যে হারাম পথে গেছেন, হারাম পথ, হারাম রিজিক তালাশ করা, হারাম বক্ষণ করা গুনাহ না সওয়াব? কথা কন না, গুনাহ না সওয়াব? গুনাহ। তাহলে গুনাহের কাজে আপনি কি করলেন? হাত বাড়ালেন। আল্লাহ যে রিজিক আপনার জন্য বাজেট করছে সেটা বাদ দিয়ে আপনি গুনাহের কাজ পথটা আপনি বেছে নিলেন। এই জন্য আপনার এই সম্পদ গুনাহের কারণে আল্লাহ ধ্বংস করে দিবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে হারাম রিজিক থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। 5 নম্বর, গুনাহের কারণে মানুষ কোরআন ভুলে যায়। কি ভুলে যায়? কোরআন ভুলে যায়। সেটা কেমন গুনাহ? যেমন আপনি 10টা সূরা মুখস্থ করছেন, এই 10টা সূরা আপনি ভুলে গেছেন, মাত্র 4টা সূরা আপনার মুখস্থ আছে। এটা কেন বলছেন? কোরআন শরীফ শিখার পর অনেকে বিভিন্ন আয়াত, বিভিন্ন সূরা, বিভিন্ন কেরাত, যেমন আমাদের মিজান কাকা অনেক আয়াত, অনেক কেরাতের অনেক মাঝখান দিয়ে ওনার মুখস্থ আছে। এই যে উনি মুখস্থ করছে এবং অনেক সূরা মুখস্থ করছে, এখন উনি এগুলো ভুলে গেছে। এর কারণ কি? কোরআন শরীফ তেলাওয়াত না করা, কোরআনটা চর্চা করে নাই। অনেক হুফাজ কেরাম তারা কোরআন ভুলে গেছে। কেন? তারা কোরআনটা চর্চা করে নাই। কোরআন চর্চা করা, কোরআন চর্চা না করা, এটাও একটা অপরাধ। দেখবেন একটা বাংলা পড়া হোক, আরবি পড়া হোক, আপনি আজকে মুখস্থ করছেন, 10 দিন পরে গেছেন যে আপনি এটা ভুলে গেছেন, পারেন না, আবার তখন আপনাকে বারবার পড়তে হয়। এই যে কোরআন শিখলেন তারপরে আবার এটা ভুলে গেছেন কোরআন না পড়ার কারণে, এটাও একটা অপরাধ। বুখারী শরীফের 5033 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআহাদুল কুরআন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি কাহুয়াল আসাদ্দু তাফাসসিয়ান মিনাল ইবলি ফি উকুলিহা। যেই ব্যক্তি কোরআন চর্চা করে না, নবীজি বলছেন তোমরা কোরআন চর্চা করো, খোদার কসম, যেই সত্তার হাতে আমার প্রাণ, ওই ব্যক্তির কসম দিয়ে আমি বলি, আল্লাহর কসম দিয়ে আমি বলতেছি, একটা উট যখন, বাঁধা উট যখন আপনি তার গলা থেকে রশিটা ছেড়ে দিবেন, ওই উটটা যত দ্রুত গতিতে সে পালিয়ে যাবে, মানুষ কোরআন না চর্চা করার কারণে, কোরআন তেলাওয়াত না করার কারণে এর চাইতে আরো দ্রুত গতিতে তার থেকে কোরআনটা হারিয়ে যাবে। তাহলে আপনার কোরআন শিখছেন, কোরআন আপনি তেলাওয়াত করবেন, চর্চাও করবেন, তাহলে আপনার থেকে কোরআন হারিয়ে যাবে না, কোরআন আপনার কাছে থাকবে। আর যদি আপনি ভুলে যান, এই যে যতটুকু মুখস্থ করছেন আর যতটুকু ভুলে গেছেন, এর জন্য আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যা মুখস্থ করছেন তা চর্চা করতে হবে, এগুলো খেয়াল রাখতে হবে। আর যদি ভুলে যান, আল্লাহর সামনে জবাব দিতে করতে হবে। তাহলে আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি বেশি, আমি সহ আপনারা যেন কোরআন চর্চা করার তৌফিক দান করেন, আমিন। 6 নম্বর, গুনাহের কারণে মানুষ নিঃস্ব হয়ে যায়। নিঃস্ব বুঝেন? যার অর্থ নাই, টাকা নাই, ঘর নাই, বাড়ি নাই, কিছুই নাই, মা বাপ নাই, তাকে বলা হয় আমরা নিঃস্ব, তাকে বলি। হ্যাঁ, নবীজি তাকে নিঃস্ব বলেছেন। এই নিঃস্ব আর ওই নিঃস্ব আকাশ পাতাল ডিফারেন্স। এবার আসেন হাদিসে যার কথা বলা হয়েছে, নিঃস্ব হলো ওই ব্যক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে একজন ব্যক্তি উঠবে যার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, টাকা পয়সা আছে, সব আছে। আপনার নামাজ, ইবাদত, বন্দেগী সব আছে। আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন। আল্লাহর সামনে দাঁড়ানোর পর একজন ব্যক্তি আসবে, এসে বলবে, আল্লাহ, আপনার এই বান্দা দুনিয়াতে আমাকে কষ্ট দিয়েছে, আমাকে আঘাত করেছে, আমার সম্পদ নিয়ে গেছে, আমি তার কাছে টাকা পাই, আমার টাকা দেয় না। এই কথা বলার পরে আল্লাহ ডাক দিয়ে বলবে, এই বান্দা কত সত্য কিনা। আল্লাহ কথা সত্য। তখন আল্লাহ বলবে, তুমি যে নামাজ পড়ছো, রোজা রাখছো, যা ইবাদত বন্দেগী করছো,
তোমার সমস্ত ইবাদত বন্দেগী নেক আমল থেকে কিছু নেক আমল ওই বান্দাকে দিয়ে দেওয়া হবে যার কাছ থেকে টাকা ধার নিছেন, টাকা দেন নাই, আপনার নেক আমল তাকে দিয়ে দেওয়া হবে। আবার একজন আসবে, আল্লাহ এই বান্দা দুনিয়াতে আমার উপর জুলুম করছে, আপনি তার বিচার করেন। এবার আল্লাহ বলবে, বান্দা তোমার নেক আমল থেকে কিছু নেক আমল এই বান্দাকে দিয়ে দেওয়া হবে। আরেকজন আসবে, আল্লাহ এই দুনিয়াতে এই বান্দা আমাকে আঘাত করছে, আমার পিছনে সমালোচনা করছে, গীবত করছে, আল্লাহ আপনি তার বিচার করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামাগুলা ওই বান্দাকে দিয়ে দিবে, আর ওই বান্দার গুনাহগুলা আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবে। এভাবে 3 জন 4 জন 5 জন ব্যক্তি আপনার কাছে আসবে, যে অন্যায় করছেন, মানুষের হক নষ্ট করছেন, সমস্ত আমলগুলো আপনার তাকে দিয়ে দেওয়া হবে, তার গুনাহগুলো আপনার আমলনামায় দিয়ে দেওয়া হবে। ওই নেক গুলো যখন আপনার নেক গুলো তাকে দিয়ে দিবেন, মানুষের গুনাহগুলো যখন আপনার আমলনামার মধ্যে আসবে, তখন দেখবেন আপনার কোনো নেক নাই, সব হয়ে গেছে পাপ, অন্যায়, গুনাহ। তখন কাল হাসরের ময়দানে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিঃস্ব হয়ে যাবেন, অসহায় হয়ে যাবে, কিছুই থাকবে না, আপনার কিছুই থাকবে না। এজন্য আপনাদের কাছে অনুরোধ, আমল কম করবেন, কিন্তু কারো হক নষ্ট করবেন না, পরের পিছনে সমালোচনা করবেন না। আমল কম হোক, এবাদত আপনি কম করেন, ভালো করেন, বেশি এবাদত দরকার না, কম করেন, ভালো করেন। মানুষের ক্ষতি করবেন না, মানুষের হক নষ্ট করবেন না, মানুষের পিছনে সমালোচনা করবেন না। যাই করবেন অল্প ইবাদত করেন, এটা আল্লাহ যদি কবুল করে, এর জন্য আপনার জান্নাত নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি গুনাহ করে তাকে আল্লাহ নিঃস্ব বানায় দিবে, আখিরাতে আপনি নিঃস্ব হয়ে যাবেন। দুনিয়ার নিঃস্ব, এতে কোনো সমস্যা না, এটা পরীক্ষা। আখিরাতের নিঃস্ব, এটা আল্লাহর আযাব, এটা আল্লাহর গজব, খেয়াল রাখবেন। 7 নম্বর, গুনাহের কারণে মানুষ ফেরেশতাদের দোয়া থেকে আল্লাহ তাদেরকে বঞ্চিত করে দেন। গুনাহ করবেন, ফেরেশতারা বদদোয়া করবেন, দোয়া করবে না। সূরাতুল মুমিন অথবা সূরাতুল গাফির, এই সূরা 7 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويستغفرون للذين آمنوا। আল্লাহ পাকের আরশ বহনকারী যে সমস্ত ফেরেশতারা আছে, ফেরেশতারা আল্লাহর প্রশংসার সাথে তারা আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে এবং আল্লাহর প্রতি তারা ঈমান আনে, আল্লাহর প্রতি তারা বিশ্বাস করে। ওয়ায়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, তারা বলতে থাকে, আল্লাহ দুনিয়াতে যেই সমস্ত আপনার বান্দারা আপনার প্রতি ঈমান এনেছে, লিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ায়াস্তাগফিরুনা, আল্লাহ আপনি তাদের তওবা, তাদেরকে আপনি ক্ষমা করিয়া দেন। তাহলে ফেরেশতারা আপনার পাপের জন্য, আপনার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমান ফাগফির লিল্লাযীনা তাবু, তারা বলতে থাকে, আল্লাহ আপনার রহমত আর আপনার জ্ঞান দিয়ে আপনি আমাদেরকে পরিবেষ্টন করে নেন। ওয়াত্তাবাউ সাবিলাকা, আর আপনি রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমান ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা, আর আপনি তাদেরকে ক্ষমা করে দেন যারা আপনার কাছে তওবা করে, ওয়াত্তাবাউ সাবিলাকা, আর যারা আপনার রাস্তা, আপনার পথ অনুসরণ করে, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। ওয়াকিহিম আযাবাল জাহিম, আর আপনার ঈমানদার বান্দাদেরকে, তওবাকারী বান্দাদেরকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেন। তারপরে কি বলে দেখেন, রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম, আপনার তওবাকারী বান্দাদেরকে, আপনার ঈমানদার বান্দাদেরকে, আপনার রাস্তা যারা অনুসরণ করে, আপনি তাদেরকে আপনার ওয়াদাকৃত জান্নাতের মেহমান আপনি তাদেরকে বানায়া দেন। তাহলে আপনি যদি গুনাহ করেন, এই দোয়া থেকে আপনি বঞ্চিত হবেন।
আর যদি গুনাহমুক্ত জীবন আপনার গঠিত করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফেরেশতারা আপনার জন্য দোয়া প্রার্থনা করে। কন্যা সুবহানাল্লাহ। 8 নম্বর, যেই ব্যক্তি গুনাহ করে ওই ব্যক্তি আল্লাহকে ভুলে যায় এবং গুনাহ করার কারণে সে নিজেকে ভুলে যায়। সূরাতুল হাসরের 19 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতো হয়ো না, নাসুল্লাহ যারা আল্লাহকে ভুলে গেছে, ফাআনসাহুম আনফুসাহুম, এবং তারা নিজেদেরকে ভুলে যায়। তারা কারা? যারা নিজেদেরকে ভুলে যায় তারা কারা? উলাইকা হুমুল ফাসিকুন, তারা হলো ওই সমস্ত বান্দা যারা পাপাচার, অন্যায়, গুনাহের কাজে লিপ্ত। আল্লাহ বলে আমি তাদেরকে আমার কথা বলে দেই। তারা নিজেদেরকে ভুলে যায়, তারা ইবাদতের কথা ভুলে যায়। এক পর্যায়ে ওই বান্দা যে গুনাহ করে তার তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, এই কথাটাও আল্লাহ তাকে ভুলাইয়া দেয়। 9 নম্বর, সর্বশেষ কথা হলো 9 নম্বর, যেই ব্যক্তি গুনাহ করে, গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সম্পদ দুনিয়াতে ধ্বংস করে দিবে। গুনাহ করার কারণে আপনার সম্পদ দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে। কোরআন মাজিদের সূরাতুল কসস 76 নম্বর আয়াত থেকে 81 নম্বর আয়াতের অনুবাদগুলো পড়বেন, দেখবেন সেখানে আল্লাহ বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। আয়াতগুলো একটু ভালো করে খেয়াল করেন, এখানে আল্লাহ কি বলে একটু দেখেন। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের একজন লোক ছিল, তার নাম হলো কারুন। কি নাম? কারুন। এই কারুনকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছেন। وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة। কারুনের এত সম্পদ ছিল, তার সম্পদের চাবিগুলো বহন করার জন্য একদল শক্তিশালী লোক সে নিযুক্ত করেছেন। চিন্তা করেন, তার সম্পদের এত সম্পদ, চাবিগুলো বহন করার জন্য একদল শুধু লোকে ছিল তার। এবার মূসা নবী তার কাছে আসছে, এসে বলে, কারুন ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। এই কারুন, তোমাকে যে আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে তুমি আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করো। এই সম্পদ আল্লাহ যে তোমাকে দিয়েছেন, আল্লাহর রাস্তায় খরচ করো। এখানে আরেকটা কথা আছে, ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, যে পুরো সম্পদ তুমি আল্লাহ রাস্তায় দিতে হবে না। মিনাদ দুনিয়া, তুমি তোমার দুনিয়ার জন্য, ছেলে সন্তানদের জন্য কিছু রেখে দাও, আর বাকিটা আল্লাহর রাস্তায় খরচ করে দাও। আমরা তো সব রাইখা দিই। এবার কারণ কি বলে জানেন? মূসা বলছে যে আল্লাহ যে সম্পদ দিয়েছে সেখান থেকে আল্লাহ রাস্তায় খরচ করে। এবার কারণ বলতেছে দেখেন, قال إنما أوتيته على علم عندي। কারণ বলতেছে যে আমার এত সম্পদ, এত অর্থ, এত টাকা, এত পয়সা, এত সম্পদ, এই সম্পদ, এই অর্থ, এই টাকা আমাকে আল্লাহ দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন, সবাই বলেন নাউজুবিল্লাহ। ইলমান ইনদি, قال إنما أوتيته على علم عندي، علم عندي, যে আমার এত অর্থ, এত সম্পদ, এটা আমাকে আল্লাহ দেয় নাই। কে দিয়েছে? ইনদি, এটা আমার জ্ঞানের কারণে এটা আমি অর্জন করছি। কন্যা নাউজুবিল্লাহ। এই কথা যখন বলছে, এবার আল্লাহ সাথে সাথে কোরআন আয়াত নাজিল করছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ বলতেছে, সমস্ত মূসা নবী ওনার সম্পদের মানুষগুলো চোখ দিয়ে তাকায়া দেখছে, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ তাআলা কারুনের সমস্ত সম্পদকে মাটি ফাঁক করে তাকে সব পুরো সম্পদ ধ্বংস করে দিয়েছে। তাহলে সম্পদ আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহ পাকের রাস্তায় খরচ করবেন। সবটা দিবেন না, ছেলে সন্তানদের জন্য, ভবিষ্যতের জন্য রেখে দিবেন।
আর যতটুকু আপনি আল্লাহ পাকের রাস্তা আল্লাহ বলছেন ততটুকু আপনি ব্যয় করবেন। যাই হোক, এই গুনাহের সবচেয়ে বড় বড় 9টি কারণ, এই গুনাহ থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে, আমি সহ আপনাদের সবাইকে যেন আল্লাহ পাক গুনাহ মুক্ত জীবন দান করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত